তো এখন আছি গিয়ে মিরপুর বুদ্ধিজীবীতে, আর রাত্রেবেলা আসছি এখানে চা খাইতে। তো 1 নম্বর থেকে আর কি এখানে চা খাওয়ার উদ্দেশ্য, আর মূলত হলো যে একা একা বাসার ভিতরে ভালো লাগতেছে না, খুব বোরিং লাগতেছিল। তো সেই জন্য একটা ফ্রেন্ডের ফোন দিলাম। তো এর বাসা আবার সেই বুদ্ধিজীবীর কাছে, তো ওরে ফোন দিয়েছি, ও আর আসতেছে। তো দুজনে মিলে আসলে আর কি চা খেতে যাবে। আর শীতের ভিতরে রং চা খাওয়ার মজাটাই আলাদা। আর বাইরে যারা আড্ডা দেয়, বিশেষ করে এইসব করে খোলা পরিবেশের ভিতরে অন্যরকম একটা অন্যরকম একটা ফিল পাওয়া যায় এখানে আসলে। তো শীতের ভিতরে ঠান্ডাও লাগতেছে, তার ভিতরে ঘুরতেও আসছি, একের দুইটা কাজ হয়েছে, জিনিসটা খুবই ভালোও লাগতেছে। পরে ফোন দিতে আসতেছে, ও আসলে আর কি দুজনে মিলে চা খাইবো, আটটা দিকে গল্প করবো, অনেকদিন পরে আর কি ওর সাথে দেখা, সেই জন্য। আর সেই বুদ্ধিজীবীর ভিতরে আর কি যখন বাসার ভিতরে কি বা মিরপুর 1 নম্বরের দিকে থাকাও, তখন আর কি শীতের অনুভূতিটা অনুভব করা যায় না। তো ওখানে আসলে ইট পাথর তো নগরী, তো সেই জন্য আর কি অনেক ওখানে জিনিসটা আর কি শীতকাল যে জিনিসটা অনুভূতি ওখানে ফিল পাওয়া যায় না। আর এখন বাইরে একটু গ্রামে, একদম গ্রামের মতো পরিবেশ, আর এই জায়গাটা যে কতটা ঠান্ডা, আসলে গ্রাম অঞ্চলে বর্তমানে কতটা ঠান্ডা সূর্যাস্ত এখানে আইসে একমাত্র বুঝতে পারছে। এই কিন্তু দেখুন, আর যে সবচেয়ে বড় কথা হলো যে রাতের বেলা ওই যে শহীদ মিনার বুদ্ধিজীবীতে আমি যখনই আসি, দিনে আসলেও লোক দেখি, রাত্রে এখানে এনি টাইম সবসময় লোকজন থাকেই, বুঝছেন গাছ। একদম এই এলাকাটার মধ্যে আমি যখনই আসি রাত্রে 11টার দিকে আসছি, তাও দেখছি। আর দেখি যে পোলাপান আছে, তারা রাত্রের বেলা দেখুন শুরু করছে। অনেকদিন পরে আর কি এখানে মূলত রাত্রের বেলা আর কি আসা, আর চা খাওয়ার জন্য, আর মূলত ওর সাথে দেখা করার জন্যই মূল টপিক আসার। আর তো একসাথে আসলাম, আর একটু চা খাবো দুপুরবেলা, ও আসতেছে। তো দুপুরে আসবো, দুজনে মিলে চা খাবো, তারপর কিছুক্ষণ আড্ডা দিব, তারপর আর কি গায়ে আসলে দেখুন ওর লাগে কি খাইলাম এটা করি। আর আমাদের ভিতরে একটা কমপ্লেন আছে, সেটা হলো যে ওর এলাকায় যদি আমি যাই তাহলে ও চা খাইবো, আর আমার এলাকায় আসলে আমি ওরে চা খাই। আসলে এই জিনিসটা প্রতিদিন আর কি ওই আমার এলাকায় যে আমি ওর এলাকায় খুবই কম যাই, তো সেই ক্ষেত্রে খরচটা আমার বেশি হয়। আজকে ওর এলাকায় আসছি, আমি দেখি যে ও বিলটা দেয় না, আমি বিলটা দেই। তো সে তো গাইস ফ্রেন্ডের ভিতরে একটা কি জিনিস জানি, যদি বলে 5 মিনিট আর শেষ হয় না। এখন বাজে কয়টা, যদি 8টা 2 বাজে, ওর লাগে প্রায় 7 মিনিট ধরে দাঁড়ায় দিয়েছে, 2 মিনিটের জায়গায় এখন পর্যন্ত আসতেছে না। কতক্ষণ আর ওয়েট করবো দেখুন গাইস, অবশ্যই অনেকক্ষণ পরে যে এখন বাজে তোমার 2 মিনিট টাইম দিল, আর এখন হয়ে গেছে কয় মিনিট, প্রায় 8 মিনিট হয়ে গেছে। 8 মিনিট লিখতে তোমার এলাকাতে আছে, প্রতিদিন আমার এলাকায় চা খাও, চা খাই খাও দিকে চা দিন। তার মানে এলাকাটাতে আর আছে আসলে আসলে কারে করে আমি ওর এলাকায় আছি, প্রতিদিন আমার এলাকায় আমি বিল আজকে দিব, বিলটা কি ওরা দেওয়া যায় নাকি? ও কিন্তু সহজে খাওয়া হয় না, আজকে দেখবো জিনিসটা। প্রতিদিন ও চা কারাকারি করে নেয়, যদি আমার হাইতে বুঝলাম না আসলে বিলটা কে দেয় দেখা দিব। চা তো খাওয়াইছে, ভিতরে একটা খাওয়াবে নাকি? তুমি বিলটা তুমি দিবা পরে এলাকায় এসে তো কি লোক এর মধ্যে বন্ধু না থেকে 10টা 70 টাকা গায়ে 100% ভালো আমি মনে করি। আলাম এর এলাকায় এই করি তো চাও খাওয়াইছে, তুমি এখন মুয়া খাইবা দিলা থাকবে 4 বিলটা দিতে নেব গায়ে একটা দিকে তো রাইছি। চা তো খাওয়া শেষে কাম করে নেন, 10 করেন দিন। সাকসেস হইলাম আজকে, 1.5 মাস পরে 4 বিল দেওয়ালাম, তাও চালাকি করে নাহলে কিন্তু গায়ে প্রতিদিন ওর এলাকায়, ও আমার এলাকায় প্রতিদিন যে আড্ডা দেওয়ার কিন্তু আমি চা খাই, ওর এলাকায় খাইছি, তাও বিল আমার দিয়ে দেবো, বুঝছেন। অবশ্যই ওরা টুপি পরে দেওয়ার জায়গায় আছে, আমি মনে করি সাকসেসফুল।